ওয়েলকাম ব্যাক। আমরা ফান্ডামেন্টালস অফ লাইট পার্ট 2 লেকচার ভিডিও স্টার্ট করব। এটা ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম ইউনিট। ইন্টেন্ডেড লার্নিং অবজেক্টিভস মানে এই কোর্সটা কমপ্লিট করার পর বা এই লেকচার ভিডিওটা কমপ্লিট করার পর একটা স্টুডেন্ট কি কি শিখবে। A student will be able to define visual characteristics, brightness, contrast, glare, and flicker. Define visual performance visibility level. State Lambert's law, state Beer's law, state Beer-Lambert's law. Brightness. Brightness is an attribute of visual perception in which a source appears to be radiating or reflecting light. কোনো একটা অবজেক্ট তার মধ্যে থেকে যদি আলো বা জ্যোতি ঠিকরে পড়ে আমরা কি বলি অবজেক্টটা ব্রাইট। এবার হতে পারে তোমার সামনে দুটো অবজেক্ট রয়েছে, কোনোটার থেকে বেশি লাইট রেডিয়েট করছে, তুমি সেটাকে বলবে সেটা বেশি ব্রাইট, যেটার থেকে কম লাইট রেডিয়েট করছে সেটাকে আমরা বলবো কম ব্রাইট। তার মানে it is an it is a subject attribute of an object which has some luminance. Luminance-টা কি? Luminance is the luminous intensity projected on a given area and direction. Luminance is an objectively measurable attribute. The unit of luminance is candela per square meter. আমরা জানি luminous intensity এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। তো কোনো একটা বস্তুর ওপরে যখন ইউনিট এরিয়া অ্যান্ড গিভেন ডিরেকশনে আমরা টোটাল লিউমিনাস ইন্টেন্সিটি মাপি, সেই ইউনিট এরিয়া বা ডিরেকশনের ওপরে যে লিউমিনাস ইন্টেন্সিটি সেটাকে আমরা লিউমিনেন্স বলি। এবং যে বস্তুর যত বেশি লিউমিনেন্স সে তত বেশি ব্রাইট। So when we say qualitatively that an object is bright or dim, we refer to its visual characteristics of brightness. ঠিক যেরকম একটা লোককে আমরা বলতে পারি সে রোগা কি মোটা। তো রোগা কি মোটা এটা যখন আমরা বলছি সেটা আমরা কোয়ালিটেটিভলি বলছি, আমরা কিন্তু কিছু মেজার করে বা অবজেক্টিভলি বলছি না। On the other hand, when we quantify how much luminous intensity an object on unit area, that is define brightness quantitatively, then it is called luminance. তার মানে একটা লোকের যখন আমরা অ্যাবসলিউট ভাবে ওজন বলি যে কেউ 55 কেজি বা কেউ 80 কেজি, তখন আমরা বলতে পারি যে 80 কেজি সে বেশি মোটা, যে 55 কেজি সে রোগা। তো রোগা বা মোটা এটার সাথে আমরা বলতে পারি ব্রাইটনেস এর মতো, এটা একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। আর যখন সেটাকে আমরা কোনো কোয়ান্টিটি হিসেবে মেজার করছি, যেরকম এখানে ব্রাইটনেসটাকে মাপা হচ্ছে লিউমিনেন্সের সাহায্যে, তো সেটা হয়ে যাচ্ছে একটা কোয়ান্টিফায়াবল কোয়ান্টিটি। তো একটা বস্তু তার ব্রাইটনেস বেশি মানে আমি তার লিউমিনেন্সটা বেশি বলছি, কিন্তু কতটা অ্যাকচুয়ালি ব্রাইট সেটা বলতে গেলে আমাকে অ্যাবসলিউট ভ্যালু অফ লিউমিনেন্সটাকে জানতে হবে। কন্ট্রাস্ট. Contrast is the difference in luminance or color that makes an object or its representation in an image or display distinguishable. In visual perception of the real world, contrast is defined by the difference in color and brightness of the object and other objects within the same field of view. তোমরা এই ছবিটা দেখো, কন্ট্রাস্ট আর ব্রাইটনেসের মধ্যে পার্থক্যটা কি করে বুঝবে? ডান দিকের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো পার্টিকুলার জায়গার লিউমিনেন্স বা ব্রাইটনেস কম, আবার কোনো কোনো পার্টিকুলার জায়গার ব্রাইটনেস বা লিউমিনেন্স বেশি। তার মানে একটা অবজেক্ট বা সেই অবজেক্টের কোনো ইমেজ বা রিপ্রেজেন্টেশনের মধ্যে যদি আমি আপেক্ষিকভাবে একটা জায়গার লিউমিনেন্স বা ব্রাইটনেসের সাথে আরেকটা অন্য জায়গার ব্রাইটনেস বা লিউমিনেন্সের কম্পেয়ার করি, এই যে ডিফারেন্স অফ লিউমিনেন্স অফ ডিফারেন্ট পোর্শনস অফ দ্য সেম অবজেক্ট অর দ্য সেম ইমেজ, এই ডিফারেন্সটাকে যত বেশি ভাবে একটা ছবি প্রকাশ করে বা একটা অবজেক্ট প্রকাশ করে,
তাহলে আমরা বলি সেই অবজেক্ট বা সেই ছবিটার কন্ট্রাস্ট তত বেশি। বাঁ দিকের ছবিটা দেখো, একই ছবি, কিন্তু এর কন্ট্রাস্ট ডান দিকের ছবিটার থেকে বেশি। কেন? এখানে যেখানে লাইট এরিয়াস রয়েছে আর যেখানে ডার্ক এরিয়াস রয়েছে, তার রিলেটিভ ডিফারেন্স অফ লিউমিনেন্সটা কিন্তু অত প্রমিনেন্ট নয়। কিন্তু এই ছবির কন্ট্রাস্ট বেশি, কারণ এখানে দ্য লাইট এরিয়াস মানে যেখানে লিউমিনেন্স বা ব্রাইটনেস কম, আর যেখানে অ্যাবসলিউট ব্রাইটনেস বা লিউমিনেন্স বেশি, সেই জায়গার যে পার্থক্য ব্রাইটনেস বা লিউমিনেন্সের, সেই পার্থক্যটা কিন্তু বেশি ভালোভাবে পরিস্ফুট হয়েছে এই ছবিটাতে বা এই অবজেক্টটাতে। তাই এর আমরা যদি বলি কন্ট্রাস্ট ভ্যালু, ভ্যালু অ্যাকচুয়ালি হয় না, এটাও একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, এর কন্ট্রাস্ট, এই ছবিটার কন্ট্রাস্ট এই ছবিটার থেকে বেশি। Brightness refers to the absolute value of colors or tones, lightness or darkness. Increasing contrast on an image will increase the difference between the light and dark areas, so light areas will become lighter and dark areas will become darker. এই ছবিটাতে ঠিক তাই হয়েছে, যে যে জায়গাটা হালকা সেটা আরো বেশি হালকা ভাবে দেখানো হচ্ছে, আর যেখানগুলো ডার্ক সেগুলো আরো বেশি ডার্ক হিসেবে দেখানো হচ্ছে। তো ব্রাইটনেস হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ কালারস অন টোনস, আর কন্ট্রাস্ট হচ্ছে the relative difference in the lightness or darkness of the different areas on an image. Next আমরা আসছি glare. Glare is a brightness within the field of vision that causes irritation, annoyance, and irritation to the human eye and reduces the visibility of the object itself. It is caused by faulty installation of the lighting systems when the brightness of the lighting system is more than the environment. আমরা কয়েকটা ছবি দেখি আগে। এই প্রত্যেকটা ছবিতে দেখো, প্রত্যেকটা লাইট সোর্স তাদের ব্রাইটনেস এনভায়রনমেন্টের ব্রাইটনেসের থেকে অত্যধিক বেশি, এতটাই বেশি যে আমরা অবজেক্ট ইটসেলফকে দেখতে পাচ্ছি না। এই ধরনের ব্রাইটনেস, যেখানে আমাদের অ্যাকচুয়াল ভিশনটাই হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে, এত বেশি তার ব্রাইটনেস সারাউন্ডিংস এর রেসপেক্টে, আমরা অবজেক্টটাকেই দেখতে পাচ্ছি না এবং আমাদের চোখে ইরিটেশন বা অ্যানয়েন্স, একটা রাগ হচ্ছে। হঠাৎ করে একটা অন্ধকার ঘরে যখন প্রচন্ড ব্রাইট একটা আলো আমাদের চোখে পড়ে, আমাদের কিন্তু অত্যন্ত ইরিটেশন হয়। সেই ধরনের আনওয়ান্টেড এক্সেসিভ ব্রাইটনেসকে আমরা গ্লেয়ার বলি। এবং এই ধরনের গ্লেয়ার তখনই হয় যখন লাইটিং সিস্টেমের ফল্ট থাকে ইনস্টলেশনে। আমরা কখনোই এটা চাইবো না কোনো একটা এনভায়রনমেন্টে কোনো লাইট সোর্স আমাদেরকে ভিজুয়াল ইম্পেয়ারিটি দেয়। আমরা চাই লাইট আমাদেরকে ভিশনে হেল্প করুক, ভিশন আমাদের ইম্পেয়ার বা হ্যাম্পার করুক, এটা আমরা কখনো চাই না। বাট গ্লেয়ার ইজ অলসো ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লাইট। নেক্সট ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফ্লিকার। Light flicker refers to rapid or quick and repeated changes in the brightness of light over time. Light that appears to flutter and be unsteady. আমাদের বাড়িতে যখন কোনো একটা ল্যাম্প রয়েছে, সেটা ফ্লুরোসেন্ট ল্যাম্প হতে পারে বা বিভিন্ন ধরনের টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প রয়েছে, সোডিয়াম ভেপার ল্যাম্প রয়েছে, আমরা পড়বো সাবসিকুয়েন্ট লেকচার ভিডিওজে। তো এই যে বিভিন্ন লাইট সোর্স রয়েছে, আমরা কখনো দেখি যে তাদের ব্রাইটনেসটা ওভার টাইম খুব র্যাপিডলি চেঞ্জ করছে এবং সেটাও আমাদের চোখে ইরিটেশন দেয়। তো এই যে একটা র্যাপিড চেঞ্জ, জ্বলছে নিভছে, ব্রাইটনেস বাড়ছে কমছে, এই যে ভিজুয়াল ফেনোমেনন অফ লাইট, এইটাকে বলা হচ্ছে ফ্লিকার। It is caused when the voltage supplied to a light source changes or when the power line voltage itself fluctuates. মানে আমরা যে ভোল্টেজে সাপ্লাই করছি সেই ল্যাম্পটাকে, সেই ভোল্টেজ সাপ্লাইটা যদি ফল্টি হয়, ভোল্টেজের ম্যাগনিটিউড যদি ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু এই ধরনের ফ্লিকার ফেনোমেনন দেখা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এই একই বাল্ব যদি বিভিন্ন টাইমে দেখি এবং খুব তাড়াতাড়ি তার মধ্যে ব্রাইটনেসের চেঞ্জ হচ্ছে, কখনো বেশি জ্বলছে কখনো কম জ্বলছে, এই ধরনের ফেনোমেননকে উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম আমরা ফ্লিকার বলি। এবার আসছি আমরা ভিজিবিলিটি লেভেল।
Visibility level is a standard quality index in road lighting design. আমরা যখন কোনো একটা রাস্তা তৈরি করব এবং সেখানে আমরা স্ট্রিট ল্যাম্পস ইনস্টল করব, তাহলে সেখানে আমাকে কটা বা কোন রেটিং এর ল্যাম্প ইনস্টল করতে হবে, কত মিনিমাম ইলিউমিনেশন লেভেল হুইচ ইজ মেজার্ড ইন লাক্স রাখতে হবে। তো এর একটা স্ট্যান্ডার্ড রয়েছে যেটা আমাকে ফলো করে তবে সেই রোডের ভিজিবিলিটি লেভেলকে ডিজাইন করতে হবে। তো এই ভিজিবিলিটি লেভেলটা তিনটে কোয়ান্টিটিকে মাথায় রেখে ডিজাইন করা হয়। একটা হচ্ছে দ্য লিউমিনেন্স অফ দ্য টার্গেট, যে জিনিসটাকে আমরা দেখতে চাই তার লিউমিনেন্স, দ্য লিউমিনেন্স অফ ইটস নিয়ার ব্যাকগ্রাউন্ড, তার কাছাকাছি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তার লিউমিনেন্স, অ্যান্ড দ্য অ্যাডাপ্টেশন লিউমিনেন্স। অ্যাডাপ্টেশন লিউমিনেন্স মানে হচ্ছে আমি যখন কোনো একটা টার্গেটকে দেখবো বা ভিউ করব, আমার ভিশন রেঞ্জে, আমার রেঞ্জ অফ ভিশনের মধ্যে যে যে অবজেক্টস গুলো পড়বে তার লিউমিনেন্স লেভেল কি, অর্থাৎ যে টার্গেটকে দেখবো তার কি লিউমিনেন্স লেভেল বা ব্রাইটনেস, তার ব্যাকগ্রাউন্ডের কি লিউমিনেন্স, এবং আমার রেঞ্জ অফ ভিশন যেটা ওই টার্গেটের মধ্যে রয়েছে তার কি লিউমিনেন্স। এই তিনটের ওপর ভিত্তি করে কোন কোন লোকেশনে মিনিমাম আমাকে কি কি ইলিউমিনেশন লেভেল বজায় রাখতে হবে when I'm designing a road lighting system, that is called the visibility level. So visibility level is obviously measured in lux. তো আমরা এখানে বিভিন্ন লোকেশন দেখছি, ধরো স্টোরেজ এরিয়াজ, এন্ট্রান্স হলস, প্লান্ট রুমস, প্লান্ট মানে ইন্ডাস্ট্রিতে যে কন্ট্রোল রুম থাকে বা প্লান্ট রুম থাকে সেইখানে কি লেভেলের ইলিউমিনেশন লেভেল থাকতে হবে। তো 150 to 200 লাক্স। কনফারেন্স হল, ক্যান্টিনস, টাইপিং রুমস, রুমস উইথ মেশিনারিজ, সেখানকার কিন্তু ইলুমিনেশন লেভেল থাকতে হবে 300 to 400 লাক্স। রুটিন অফিস ওয়ার্ক, যেখানে মিডিয়াম লেভেলের মেশিনারি রয়েছে, সেখানে 500 লাক্স লেভেল। ডিমান্ডিং ওয়ার্ক লাইন লাইক ড্রয়িং অফিসেস, ইন্সপেকশন অফ মিডিয়াম মেশিনারি, এখানে কিন্তু বেশি লাক্স থাকতে হবে অবশ্যই, কারণ ড্রয়িং বা মিডিয়াম মেশিনারির যেখানে ইন্সপেকশন হচ্ছে সেখানে কিন্তু প্রিসিশন অফ ভিশন ইজ মোর ইম্পর্টেন্ট। 750 লাক্স সেখানে মিনিমাম রাখতে হবে। ফাইন ওয়ার্ক রিকোয়ারিং কালার ডিসক্রিমিনেশন, সেখানে 1000 লাক্স থাকতে হবে। ভেরি ফাইন ওয়ার্ক লাইক হ্যান্ড এনগ্রেভিং, সেখানে 1500 and above লাক্স থাকতে হবে। তোমরা একটা প্রজেক্ট হয়তো ফিউচারে করতে পারো, আমি জানি না, when everything gets back to normal, সেখানে তোমরা বিভিন্ন স্টাডি প্লেস বা রুম তার লাক্স মেজার করতে পারো ইউজিং আ লাক্স মিটার, এবং সেখানে অ্যাকচুয়ালি কত ইলুমিনেশন লেভেল থাকা উচিত সেটাকে কম্পেয়ার করে একটা জাজমেন্ট দিতে পারো whether it is matching the required visibility level or not. প্রপার visibility level না থাকলে কি হবে, there will be irritation in my eyes, there will be pressure on my brain and internal organs. ল্যাম্বার্টস ল, প্রথমে আমরা স্টেটমেন্টটা দেখব। When monochromatic radiation is passed through a medium, the rate of decrease in the intensity of radiation with thickness of the medium is directly proportional to the intensity of incident radiation. এটার মানে হচ্ছে যদি আমার কাছে একটা মিডিয়াম থাকে তার উইডথ বা থিকনেস হচ্ছে বি ইউনিটস, এর উপরে একটা ইনসিডেন্ট monochromatic radiation, monochromatic means it has single wavelength and single color, I নট যদি ইনসিডেন্ট হয় আর যদি ট্রান্সমিটেড রেডিয়েশন যদি I সাফিক্স টি হয়, তাহলে according to Lambert's law, the intensity of the transmitted radiation through a thickness of a medium which has thickness B units, then according to Lambert's law, the rate of change of intensity DIDB, মানে intensity thickness এর সাথে কিভাবে ভেরি করছে, is proportional to the incident radiation I naught. যত বেশি ইনসিডেন্ট রেডিয়েশন হবে তত রেট অফ চেঞ্জটা এখানে পজিটিভ চেঞ্জ না নেগেটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ মানে ডিক্রিজ অফ ইন্টেন্সিটি অফ রেডিয়েশন থ্রু দ্য মিডিয়াম অ্যাজ দ্য উইডথ চেঞ্জেস। ধীরে ধীরে যত উইডথ বাড়বে এই যে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন সেটাও কমতে থাকবে, এবং কতটা রেটে কমবে না, যত বেশি ইনসিডেন্ট রেডিয়েশন
এই উইডথের রেসপেক্টে ট্রাভেল করতে করতে তত বেশি রেটে কিন্তু ডিক্রিজ হবে এই রেডিয়েশনের। তো আমরা এখানে কে টাকে দেখতে পাচ্ছি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো আমরা যদি ইন্টিগ্রেট করি ইকুয়েশন 1 কে with suitable initial conditions, we will get the transmitted radiation is equal to the incident radiation into 10 raised to the power minus k prime b, যেখানে b is the thickness। তাহলে b যদি thickness constant হয় তাহলে আমরা দেখব ধীরে ধীরে যত আমার ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট বা ইনসিডেন্ট রেডিয়েশন বাড়বে, ট্রান্সমিটেড রেডিয়েশনটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে? যত বেশি ইনসিডেন্ট রেডিয়েশন তত তার থিকনেসের সাথে ইনসিডেন্ট রেডিয়েশনের ডিকে করতে করতে ফাইনাল আমার ট্রান্সমিটেড লাইট বা ট্রান্সমিটেড রেডিয়েশনের ভ্যালু কত হবে। তার মানে যার উইডথ যত বেশি, যদি ইনসিডেন্ট রেটা কনস্ট্যান্ট থাকে তাহলে ট্রান্সমিটেড রেটাও কিন্তু তত কম হবে, তাই না? আমার যত লাইট পাথটা ট্রাভেল করবে তত এই লাইটটা অ্যাবজর্বড হতে থাকবে এই মিডিয়ামে। অন্যভাবে বলা যায়, যদি আমার থিকনেসটা কনস্ট্যান্ট থাকে তাহলে যত বেশি ইনসিডেন্ট রেডিয়েশন হবে তত বেশি রেটে লাইটটা অ্যাবজর্বড হবে, বা এখানে আমি দেখতে পাবো লাইটের ট্রান্সমিশনটা তত কমবে। এবার আসি বিয়ার্স ল। What is the statement of Beer's law? When a monochromatic radiation is passed through a transparent medium, the rate of decrease in the intensity of radiation with the concentration of the medium is directly proportional to the intensity of incident light. এখানেও একটা মিডিয়াম রয়েছে যার মধ্যে একটা কোনো সলিউশন রয়েছে, ধরো যার কনসেন্ট্রেশন হচ্ছে সি। এখানে ইনসিডেন্ট রেডিয়েশন হচ্ছে আই নট, যেটা একটা মোনোক্রোম্যাটিক বা সিঙ্গেল ওয়েভলেন্থ সিঙ্গেল কালার রেডিয়েশন, এবং এখান থেকে যে ট্রান্সমিটেড রেডিয়েশন তার ভ্যালু হচ্ছে আইটি। তাহলে বিয়ার্স ল বলছে the rate of decrease in the intensity with the concentration of the solution is directly proportional to the incident radiation। আর যেহেতু there is a decrease in the intensity with respect to concentration, এখানে আমরা একটা নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস করলাম। k is the proportionality constant। integrating the equation with suitable initial conditions, তোমরা এটা করতে পারো, করে দেখবে যেটা ট্রান্সমিটেড লাইট রয়েছে সেটা হচ্ছে যেটা ইনসিডেন্ট লাইট ইন্টু 10 raised to the power minus k একটা ডিফারেন্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইনটু দ্য কনসেন্ট্রেশন। তার মানে যদি দ্য ইনসিডেন্ট রেডিয়েশন যদি ফিক্সড থাকে তাহলে কনসেন্ট্রেশন যত বাড়তে থাকবে ট্রান্সমিটেড যে লাইটটা হবে তত কিন্তু সেটা কমবে। বা যদি কনসেন্ট্রেশন ফিক্সড হয় কোনো একটা মিডিয়ামের, সেখানে যত বেশি ইনসিডেন্ট রেডিয়েশন আসবে তত বেশি রেটে ডিক্রিজ করবে intensity of reduced radiation through the medium। এবার আমরা আসছি বিয়ার ল্যাম্বার্টস ল। ল্যাম্বার্টস ল আমরা দেখেছি the transmitted radiation intensity equals to the incident radiation intensity into 10 to the power minus k prime into b, যেখানে b হচ্ছে the thickness বা width of the medium। Beer's law তে আমরা দেখেছি the intensity of the transmitted radiation equals to the intensity of the incident radiation into 10 to the power minus k double prime into c, যেখানে c হচ্ছে concentration of the solution বা medium। তাহলে বিয়ার ল্যাম্বার্টস ল তে আমরা দেখছি যে স্টেটমেন্টটা কি বলছে, the quantity of light absorbed by a substance dissolved in a fully transmitting solvent is directly proportional to the concentration of the substance and the path length বা width of the light through the solution। তার মানে কোনো একটা বিকার বা কোনো একটা পাত্রের মধ্যে যদি একটা সলিউশন থাকে যার কনসেন্ট্রেশন হচ্ছে সি আর তার উইডথ হচ্ছে বি, তাহলে কোনো একটা ইনসিডেন্ট লাইট
তার মধ্যে দিয়ে পাস করলে কতটা লাইট সেই মিডিয়ামটার মধ্যে অ্যাবসর্বড হয়ে যাবে সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল ওই সাবস্টেন্সের কনসেন্ট্রেশন আর উইডথের সঙ্গে। সেটা আমরা বিয়ার ল্যাম্বার্টস ল থেকে পাচ্ছি এবং সেই জন্য কম্বিনেশন অফ লটাকে আমরা বিয়ার ল্যাম্বার্টস ল বলছি। তো আমরা আলাদাভাবে এখানে দেখে নিয়েছি ল্যাম্বার্টস লটা কি, বিয়ার্স লটা কি। তা আমরা কি করব, এখানে আইটি বাই আই নট রেশিওটা নেব এবং উইথ রেসপেক্ট টু বেস 10 যদি লগারিদম নিই আর দিয়ে এই দুটো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এটা পাচ্ছি log 10 বেস আইটি বাই আই নট। এখান থেকে পেলাম প্রথম ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন থেকেও পেলাম, মাল্টিপ্লাই করলাম দুটো ইকুয়েশনকে, log 10 বেস আইটি বাই আই নট। ডান দিকে কি হচ্ছে দেখো, আমরা log 10 রেসপেক্টে নিচ্ছি উইথ রেসপেক্ট টু বেস 10, 10 টু দি পাওয়ার মাইনাস কে প্রাইম ইন্টু বি, আর এটা যখন মাল্টিপ্লাই করছি এখান থেকে আসছে log 10 বেস 10 টু দি পাওয়ার মাইনাস কে ডাবল প্রাইম সি। তো অবভিয়াসলি আমরা যদি যেহেতু এটা লগ উইথ রেসপেক্ট টু বেস 10 নিচ্ছি, আমরা এটাকে সিম্পলিফাই করলে পাবো টুয়াইস অফ লগ 10 বেস আইটি বাই আই নট ইকুয়ালস টু, যেহেতু দুটো নেগেটিভ সাইন ছিল মিলে এটা পজিটিভ সাইন হয়ে গেল, কে প্রাইম কে ডাবল প্রাইম ইন্টু বি ইন্টু সি, যেখানে বি হচ্ছে উইডথ অফ দ্য মিডিয়াম, সি হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মিডিয়াম। এবার আমরা অ্যাবজর্বেন্স কিভাবে ডিফাইন করছি না, নেগেটিভ লগারিদম অফ হোয়াট রেডিয়েশন ইজ ট্রান্সমিটেড উইথ রেসপেক্ট টু হোয়াট রেডিয়েশন ইজ ইনসিডেন্ট। তো এখানে এই যে ইকুয়েশনটা পেলাম এটাকে যদি আমি নেগেটিভ বানিয়ে দিই আর টুটা আমি নিচে আনি, তাহলে আমি অ্যাবজর্বেন্স পেয়ে যাব। তাহলে সেই অ্যাবজর্বেন্সটাকে আমরা লিখতে পারি নতুন যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাকে ইপসিলন নাম দিলাম ইন্টু বি ইন্টু সি। তাহলে ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি absorbance is directly proportional to the width, directly proportional to the concentration of the medium. এটাই হচ্ছে বিয়ার ল্যাম্বার্টস ল।